সালাম আলাইকুম দর্শক, কেমন আছেন? সালমান শাহ হত্যা রহস্যের জট এখনো খুলে নেই। আয়ু পরিবর্তন হয়ে গেছে, সামিরাকে ধরতে পারছে না, সামিরা ইন্ডিয়া পালিয়ে গেছে, এগুলো পুরোনো খবর। কিন্তু এই পুরোনো খবরগুলোর মধ্যে একটি খবর যদি নাড়াচাড়া দেওয়া যায়, তাহলে সালমান শাহ হত্যা রহস্য এটা কি হত্যা না আত্মহত্যা তা প্রমাণ হয়ে যায়। আচ্ছা, সেই বিষয়টা নিয়েই আলাপ করব। ফাইয়াজ খান রাফি নামে এক ভদ্রলোক আমাকে এই বিষয়টা নিয়ে কথা বলতে বলেছেন, এবং আমারও মনে হচ্ছে যে এই বিষয়টা নিয়ে কথা বললে বিষয়টা অনেক ক্লিয়ার হয়ে যায়। চলেন আজকে সেই ইম্পর্টেন্ট ইস্যুটা নিয়ে কথা বলি। সেই ইম্পর্টেন্ট ইস্যুটা হলো গিয়ে সালমান শাহর ময়না তদন্ত। সালমান শাহ মারা যাবার পরে তার যে অটাপসি হয়েছে, সেই অটাপসি নিয়ে দুই চারটে লাইন কথা বললেই এটা হত্যা না আত্মহত্যা তা পরিষ্কার হয়ে যায়। সালমান শাহকে হাসপাতালে নেওয়া হয় দুপুর ৩টা নাগাদ, ৩টার পরে, এবং তারপরে সেখানে আহ, তার ময়নাতদন্ত সম্পূর্ণ করে তাকে দিয়ে দেওয়া হয়। সেখান থেকে তাকে এফডিসি হয়ে তারপরে নিয়ে যাওয়া হয় বাড়িতে, সিলেটে। এখন কথা হচ্ছে গিয়ে যে সিলেটে যাওয়ার পরেও কিন্তু তার আরো একবার ময়নাতদন্ত হয়েছিল পরবর্তীতে, সেকেন্ড টাইম ময়নাতদন্ত হয়েছিল। সেখানে সেই ময়নাতদন্ত করেছিলেন তিনজন, দুইজন এর মধ্যে একজন বেঁচে আছেন, বাকি দুইজন মারা গেছেন। এখন প্রথম যে ময়নাতদন্ত হয়েছে সেটা নিয়ে একটু কথা বলি আপনার সঙ্গে। এই প্রথম ময়নাতদন্ত যিনি করেছিলেন সেই ডোমের নাম হচ্ছে রমেশ। রমেশের যে মৌখিক দাবি, তিনি যে ভিডিও সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানে সে মৌখিক দাবি করেছে যে সালমান শাহর পোস্টমর্টেম সম্পূর্ণ করতে প্রায় 2 ঘন্টা সময় লেগেছিল। আর অফিসিয়াল স্টেটমেন্ট যেটা, সেটা হচ্ছে গিয়ে যে সালমান শাহর মৃতদেহ হাসপাতালে আনা হয় 15টা 20 মিনিটে, অর্থাৎ বিকাল 3টা 20 মিনিটে। আর ময়নাতদন্ত শুরুর সময় 15টা 30, অর্থাৎ 3টা 30 মিনিট। এখন একটা জিনিস দেখেন যে এই সময়ের মধ্যে সালমান শাহ আসলো, হাসপাতালে ঢুকলো, তার ভিতর ঢুকলো, ডাক্তার সেটা অবজার্ভ করলো। অবজার্ভ করার পরে ডাক্তার তার ফ্যামিলির সাথে কনসাল্ট করলো, তাদের সঙ্গে আলাপ করলো, তাদেরকে পুরো বিষয়টা বুঝাইলো। বোঝানোর পরে তাদের কাছ থেকে সিগনেচার নিল, ফর্ম আনতে পাঠাইলো, ফর্ম আনলো, ফর্ম আনার পরে সেই ফর্মে সিগনেচার নিল। সিগনেচার নেওয়ার পরে সেই মৃতদেহ ডোম পর্যন্ত নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ময়নাতদন্ত শুরু হইলো। কারণ কথা হইলো, ভাই, এই 10 মিনিটের মধ্যে এতগুলো কাজ কেমনে করলো? মানে ওই সময়ের যারা ঢাকা মেডিকেল কলেজে ওই সময় যারা এই যে 10 মিনিটে এতগুলো কাজ করতে পারতো, তারা কি এখন আর নাই? তারা নাই বলেই বোধ হয় এখন ঢাকা মেডিকেলের এত দুর্নাম। ইস, তারা যদি থাকতো তাহলে ঢাকা মেডিকেল কলেজ হইতো বাংলাদেশের শ্রেষ্ঠ হাসপাতাল। কোথায় গেল তারা? 10 মিনিটের মধ্যে সমস্ত কাজ সম্পন্ন করে পোস্টমর্টম শুরু করে দিছে। ফ্যামিলিকে আহাজারি পর্যন্ত করার টাইম দেয় নাই। মানে বোঝা যাচ্ছে যে চাপ একটা চাপ সৃষ্ট হয়েছে যে এটা খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। এই সালমান শাহ হত্যাকাণ্ড হওয়ার পর এবং সালমান শাহ আত্মহত্যা থেকে হত্যাকাণ্ড হওয়া এবং শুরু থেকেই পারিবারিক চাপ, প্রশাসনিক চাপ, রাজনৈতিক চাপ, আন্তর্জাতিক চাপ, মাফিয়া চাপ, এত চাপ যে এত চাপের ঠেলায় মনে করে যে 10 মিনিটেই শুরু হয়ে গেছে। 10 মিনিটের মধ্যে শুরু হয়ে গেছে ময়নাতদন্ত। ফাইন, ময়নাতদন্ত তো 10 মিনিটের মধ্যে শুরু হয়ে গেছে। এখন সেটা শেষ হয়েছে 15টা 40 মিনিটে, বিকাল 3টা 40। মানে 3টা 30 থেকে শুরু করে 3টা 40-এর মধ্যে ময়নাতদন্ত শেষ। আরে ডুমকি ভাই, ওই যে একটা চাইনিজ একটা দেখছিলাম, মুভি ইংলিশ ভার্সন করে দেখাইছিল, যে ওই যে ফুটবল নিয়ে একটা মুভি ছিল, ভুলে গেছি নামটা। মানে এত দ্রুত দৌড়ায়, আর এত জোরে ফুটবল শট দেয়, গোলকিপার মনে করেন যে ওই বল শুদ্ধ জালের মধ্যে চলে যায়। দুই দল এরকম অ্যাটাক রি অ্যাটাক, কি জানি চায়না হাসেল না কি যেন একটা ইয়ে ছিল,
আমার নামটা আমার একদিন খেয়াল আসতেছে না। যে এইখানে তো আমার কাছে মনে হচ্ছে সেরকম কিছু একটা। 10 মিনিটের মধ্যে ময়নাতদন্ত শেষ। ভাই, যাই হোক, অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী 10 মিনিটে ময়নাতদন্ত শেষ হয়ে গেছে। একটি পূর্ণাঙ্গ ময়নাতদন্ত মাত্র 10 মিনিটে শেষ হওয়া বাস্তবে, মানে এটা কি একটা বাস্তব জিনিস না অবাস্তব জিনিস, সেইটা বুঝলেই বোঝা হয়ে যায় যে এটা কি। শুধু এটা বুঝলেই বোঝা হয়ে যায় এই জিনিসটা আসলে কি কি ঘটছিল শুরু থেকেই সালমান শাহ লাশের সঙ্গে কি ঘটনা ঘটছিল এই 10 মিনিটেই কিন্তু বোঝা ছাড়া। ওকে, ফাইন। এখন আসি দ্বিতীয় ময়নাতদন্তের ঘটনা। দ্বিতীয় ময়নাতদন্তের সময় যারা সালমান শাহ লাশ ময়নাতদন্ত করেছেন সেই ডক্টর বলেছে, সেই ডোম বলেছে যে এইটা কোনোভাবেই আত্মহত্যার বডি না। সেই ডোমের যে একটা এক্সপিরিয়েন্স, দীর্ঘ এক্সপিরিয়েন্স ময়নাতদন্ত করে, সেটা কোনোভাবেই এটা আত্মহত্যার বডি না। একটা সুইসাইড অ্যাটেম্প টু মার্ডার বা মানে হত্যার বডি, তাকে হত্যা করা হয়েছে। এখন কথা হচ্ছে গিয়ে যে এই অফিসিয়াল যে রিপোর্ট, সেই রিপোর্টে কেন দ্বিতীয় পোস্টমর্টেমের কথাটা উল্লেখ নাই। সালমান শাহর যে দ্বিতীয় পোস্টমর্টেমটা হইল, সেই দ্বিতীয় পোস্টমর্টেমটা অফিসিয়াল রিপোর্টে কোথাও উল্লেখ নাই। এবং সেই ডাক্তারের কাছে এখনো পর্যন্ত এই পুলিশ যাচ্ছে না। একজন বেঁচে আছে, সেই ডোম, আর বাকি আরেকজন ডাক্তার মারা গেছেন। শুধু একজন মহিলা ডাক্তার বেঁচে আছেন, ওর নামটা আমার এই মুহূর্তে খেয়াল আসছে না। যাই হোক, তার কাছে কিন্তু এখনো কেউ জিজ্ঞেস করতে যাচ্ছেন না যে কি হয়েছিল সেদিন, ঘটনাটা কি। আরো একটা ইন্টারেস্টিং বিষয় আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে গিয়ে, যদিও বিষয়টা প্রমাণিত না, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আবুল, যে সালমান শাহর সহকারী ছিল, যাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল, তো সেই আবুল আহ, একটা চা বাগানে কাজ করতো। সেই চা বাগানে একজন মহিলা চাকরি করতেন। সেই মহিলা আমাকে নক করেছেন। মহিলার নামটা আমি এখনই বলছি না। তো সে আর এই আবুল, এরা প্রতিদিন তো দেখা হইতো, এবং আবুল ওইখানে একটু আলাদা পরিচয় নিয়েই থাকতো যে যে সালমান শাহ আত্মহত্যা কেসে এই আবুল হচ্ছে একজন সাক্ষী। তো ওই জায়গা থেকে আবুল একটা আলাদা একটা পরিচয় নিয়েই থাকতো, এবং সবার ভিতরে মাঝে মধ্যে কৌতূহল জাগতো। দু একজন গিয়ে আবুলকে জিজ্ঞেস করতো আসলে ঘটনাটা কি হয়েছে। তখন আবুল ওদেরকে ফ্র্যাঙ্কলি বলছে যে সালমান শাহ এমন একটা স্টেজে চলে গিয়েছিল যে তাকে মেরে না ফেলা ছাড়া আর কোনো পথ ছিল না সামিরা এবং সহযোগীদের সামিরার সহযোগীদের সালমান শাহকে মেরে ফেলা ছাড়া আর কোনো পথ খোলা ছিল না। সো সালমান শাহকে মরতে হতোই। সালমান শাহ এমন একটা স্টেজে চলে গেছে। এখন কথা হচ্ছে যে সালমান শাহ এমন কোন স্টেজে গেছে, এটা বাদ বাকি কথা আবুলকে যে কাছে জিজ্ঞেস করলেই কিন্তু পাওয়া যাবে। এখন কথা হলো গিয়ে, এই আবুলকে কেন সামনে আনা হচ্ছে না, এই ডলিকে কেন সামনে আনা হচ্ছে না, কেন আহ সামিরাকে পুলিশ চলে যেতে দেয়, পালিয়ে যেতে দেয় বা সামনে আনে না, কেন সালমান শাহর আয়ু, হত্যা মামলার আয়ু কেন বারবার পরিবর্তন হয়, কেন 10 মিনিটে ময়নাতদন্ত শেষ হয়ে যায়, কেন দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট অফিসিয়াল রিপোর্টে সংযুক্ত থাকে না, এত এত কেন উৎপত্তি কখন হয়, এত এত কেন জন্ম কখন হয়। হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন, সালমান শাহ হত্যা রহস্যের আসল রহস্যটাই লুকিয়ে আছে এই ময়নাতদন্তের ভেতরে। সালমান শাহর লাশে যারা যারা দেখছে, তারা সালমান শাহর বুকে একটা ক্ষতর চিহ্ন দেখছে।
এই ক্ষত চিহ্নটা কিসের, এই ক্ষত চিহ্নটা কিভাবে আসলো। So, এই ধরনের নানাবিধ প্রশ্ন আসছে। এখন এই আবুল সে বলতে চায়, আমাকে যে এই আবুল সম্পর্কে এই ইনফরমেশন গুলো দিল, সে জানালো আবুল এই কথাগুলো বলতে চায়। আপনারা আবুলকে একটু জিজ্ঞেস করেন আবুল কোথায় আছে, সেটা কুমকুম মামা জানাই দিছে পুলিশের কাছে। তারপরেও আবুলকে তারা আমলে নিচ্ছে না, কারণ আবুলকে আমলে নিলে সত্যটা বেরিয়ে আসবে। আবুলকে আমলে নেওয়া মানে হচ্ছে আবুল গড়গড় করে সব বলে দিবে। তবে আরো একটা ইনফরমেশন তিনি দিয়েছেন যে আবুলকে একটা বাড়ি কিনে দেওয়া হয়েছে, সেটা সামিরার বাবা কিনে দিয়েছে। সামিরার বাবা আবুলকে একটা বাড়ি কিনে দিয়েছে, যেটা আবুল বলে তার শ্যালক না সমুদ্রী যেন বিদেশ থেকে টাকা পাঠাইছে, ওই তারকে বাড়ি করে দিচ্ছে। এটা নাকি আবুল বলে, খুব আমার কাছ থেকে জেনেছি। বাট বেসিক্যালি ওই বাড়িটা সামিরার বাবা তাকে কিনে দিয়েছে, এইটা আবুল স্বীকার করেছে ওই তার সহকর্মীর কাছে, চা বাগানের যে চাকরি করতো তার কাছে। So, আমি চেষ্টা করছি, আমি যিনি আমাকে এই ইনফরমেশন গুলো দিলেন, তিনি এখন আমেরিকাতে থাকেন, তিনি ওখানে চাকরি করেন না। তিনিও চেষ্টা করছেন আবুলের বর্তমান লোকেশন বা তার সঙ্গে যোগাযোগ করার। যদি সেখান থেকে আরো কিছু তথ্য বেরিয়ে আসে, যদি সংগ্রহ করতে পারি, তো অবশ্যই আমি আপনাদেরকে সে বিষয়ে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব। যে বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে চাইছিলাম, যে সালমান শাহর ময়নাতদন্তের মধ্যেই আসল রহস্যটা লুকিয়ে আছে, হত্যা না আত্মহত্যা, সেটা বোধহয় আমি বুঝাইতে পারছি, পুরো বিষয়টা ডিটেলটা বলতে পারছি। আপনাদের কাছে এত কিছু জানার পরে আপনাদের কাছে এই বিষয়টা কি মনে হয়, একটু কমেন্ট করে জানাবেন।